কখনো এরকম হয়েছে যে কাউকে কোনো একটা মেসেজ করেছো, মানে করনি, লিখে ফেলেছো, তারপর সেটা তাকে না পাঠিয়েই মুছে দিয়েছো? হয়েছে না? আমি যদি বলি তোমাদের মাইন্ড আমি রিড করতে পারবো, তাহলে নিশ্চয়ই একটু অবিশ্বাস্য লাগবে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি আর কিছুক্ষণের মধ্যে প্রুফ করে দেবো যে আমি তোমাদের মাইন্ড রিড করতে পারি। দেখো, তোমাদের আমি 3টে প্রশ্ন করব, এবং এই 3টে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের হাতে সময় থাকবে মাত্র 2 সেকেন্ড। আমার প্রথম প্রশ্ন যদি বলি, চটপট মাথার মধ্যে একটা ফুলের কথা ভেবে ফেলো তো। আমার দ্বিতীয় প্রশ্ন, একটা নাম্বারের কথা ভেবে ফেলো তো। আমার তৃতীয় প্রশ্ন যদি বলি যে তোমার ডান হাতের 3টে আঙুল আমাকে দেখাও তো। এই যে আমি প্রশ্নগুলো করলাম, তোমরা ভেবে দেখো, যখন আমি বললাম যে কোনো একটা ফুলের কথা ভাবতে, তো তখন তোমরা হয় গোলাপ বা জবা এরকমই কিছু একটা ভেবেছো। তোমাদের যখন একটা নাম্বারের কথা ভাবতে বললাম, তখন তোমরা নাম্বার 7কে ইমাজিন করেছো। বা তোমাদের যখন আমি বললাম যে আমায় ডান হাতের যে কোনো 3টে আঙুল দেখাও, তোমরা দেখবে ম্যাক্সিমাম টাইম এরকমভাবেই দেখিয়েছো। 99% লোক কিন্তু এইটাই করে থাকে। স্যার, এটা কি কোনো ম্যাজিক? এটা কি কোনো তাহলে জাদু হচ্ছে? না, একেবারেই নয়। এইটা নিয়েই আজকে আমার ভিডিও। সেটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। একটা হচ্ছে আমাদের কনসাস মাইন্ড, আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। আজকের এই ভিডিও হচ্ছে আমার সাবকনসাস মাইন্ডকে। আজকে তোমাদের এই ভিডিওতে আমি শেখাতে চলেছি কিভাবে নিজের সাবকনসাস মাইন্ডকে কন্ট্রোল করবে, নিজের বশে রাখবে। যদি এটা করতে পারো, আমি যে এক্সারসাইজটা বলবো সেই এক্সারসাইজের মাধ্যমে, আবারও বলছি, যদি এটা করতে পারো, তাহলে তোমার যে কোনো স্বপ্ন খুব সহজেই কিন্তু পূরণ হবে। তো চলো তাহলে আমরা জেনে নিই যে কিভাবে নিজের সাবকনসাস মাইন্ডকে আমরা কন্ট্রোল করি। আগে আমরা বুঝে নিই কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড বলতে কোনটা বোঝাচ্ছে। ধরো আমার খুব জল তেষ্টা পেয়েছে, কেমন? তাহলে আমি তো নর্মালি কি করব, উঠে যাব, উঠে গিয়ে একটা বোতল বা একটা গ্লাস নেব, দিয়ে তার মধ্যে জল বোতলে ভরা থাকলে খেয়ে নিলাম আমরা, বা গ্লাসের মধ্যে জল ভরে আমরা খেয়ে নিলাম। এটা কে করছে? আমার কনসাস ব্রেন, রাইট? এবার তুমি একটা জিনিস ভাবো, জলটা তোমার শরীরের মধ্যে চলে গেল, এবার ওটা ডাইজেস্ট হবে না, কিভাবে কি কাজ করবে, কিভাবে রিয়্যাক্ট করবে, সেটা কি তোমার কন্ট্রোলে আছে? না, নেই। সেটাই হচ্ছে তোমার সাবকনসাস মাইন্ড বা সাবকনসাস ব্রেন করছে। যখন আমাদেরকে কোনো প্রশ্ন করা হয় এবং আমাদের হাতে টাইম খুব কম থাকে, তখন কিন্তু সেটা ভাবার জন্য বা প্রসেস করার জন্য আমার কনসাস ব্রেন নয়, সাবকনসাস ব্রেন কিন্তু সেটার উত্তর দেয়। আর এই সাবকনসাস ব্রেনকেই যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। যেমন দেখবে, তুমি হয়তো পড়তে বসেছো, পড়তে বসে তোমার খেয়ালই নেই কখন তোমার হাতে ফোনটা নিয়েছো এবং ফোনটা স্ক্রল করতে শুরু করে দিয়েছো। আর এই যে ফোনটা স্ক্রল করছো, এই স্ক্রল করতে করতে দেখতে দেখতে কিছু একটা খুলে তুমি এই দেখতে দেখতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, সেটা তুমি কিন্তু বুঝতে পারছো না। কি ঠিক বললাম তো? একদম জানি আমি ঠিকই বলেছি। বা হয়তো পড়তে বসেছি, কিন্তু পড়তে বসে গিয়ে আমরা হয়তো একটা পড়তে কিছুক্ষণের মধ্যে একটা অন্য কিছু ভাবতে শুরু করে দিয়েছি, বা একটা অন্য জগতে চলে গেছি, তাই না? কি হয়তো এরকম? ঠিকই বলছি তো? একদম স্যার ঠিকই বলছেন। স্যার একটু উপায়টা বলুন, স্যার উপায়টা বলুন। একদম উপায় বলবো, কিন্তু করতে হবে, কিন্তু না করলে কিন্তু কোনো লাভ নেই। কিভাবে নিজের সাবকনসাস ব্রেনকে তোমরা নিজের আয়ত্তে নিয়ে আসবে, আমি এখন যেটা বলবো সেটা কিন্তু খুব মন দিয়ে শুনবে এবং সেটা অবশ্যই করবে। প্রথমে আগে ভেবে নাও যে তোমার ড্রিম কি। ড্রিম সেটা যা খুশি হতে পারে। তোমার সেটা হতে পারে তুমি আইআইটিয়ান হতে চাও, হতে পারে তুমি ডাক্তার হতে চাও, হতে পারে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, হতে পারে তুমি বড় বিজনেসম্যান হতে চাও। সেই ড্রিমটাকে আগে নিজের মাথায় সেট করো, করে হাতের সামনে একটা ডায়েরি নিয়ে নাও এবং সেই ডায়েরিটাতে সেই ড্রিমটা লেখো। এবং এই ড্রিমটা প্রত্যেক দিন একই টাইমে, অর্থাৎ ঠিক ঘুমাতে যাওয়ার আগে সেই ড্রিমটাকে লিখে তুমি প্রত্যেক দিন ডায়েরিতে তারপর ঘুমাতে যাও। প্রত্যেক দিন নিজের ড্রিমকে ডায়েরিতে নোট ডাউন করো, একই ড্রিম রোজ নোট ডাউন করো এবং তারপর ঘুমাতে যাও। অর্থাৎ তুমি কি করলে, তোমার সাবকনসাস যে মাইন্ড বা সাবকনসাস যে ব্রেন, সেটাকে তুমি তৈরি করছো। মানে তুমি যখনই ধরো পড়তে বসে
ফোনটা চলে গেল, মানে একটু বুঝে নাও জিনিসটা, যে তোমাদের কি হয় যখনই তোমরা ধরো পড়তে বসেছো, এই পড়তে বসে হঠাৎ করে যে ফোনটা চলে আসছে, ঠিক আছে, মানে ফোনটা তোমার হাতে চলে আসছে, এটা কে করাচ্ছে? তোমাদের সাবকনশাস ব্রেন। কিন্তু তোমার সাবকনশাস ব্রেনের কাছে দেখো, ব্যাপারটা বোঝো, ফিল করো। আমি সবসময় ফিজিক্স পড়াতে গিয়েও বলি যে জিনিসটাকে ফিল করতে হবে। আমার কনসাস ব্রেন জানে যে আমার কালকে পরীক্ষা আছে, বা আমার সামনে পরীক্ষা আছে, সামনে এক্সাম আছে, তাহলে আমায় পড়তে হবে। কিন্তু আমার সাবকনসাস ব্রেন কিন্তু জানে না আমার সামনে পরীক্ষা আছে, বা আমার একটা লক্ষ্য আছে, বা আমার একটা লক্ষ্য হচ্ছে আমায় IITian হতে হবে, বা আমায় ডাক্তার হতে হবে। এরকম কোনো লক্ষ্য কিন্তু আমার সাবকনসাস ব্রেন জানে না, রাইট? তাহলে এই যে আমি রোজ লিখছি, এর ফলে আমার সাবকনসাস ব্রেনের কাছে কিন্তু সিগন্যাল পৌঁছাচ্ছে। তাহলে যখনই এই যে ফোনটা আমার হাতে আসছে, তখন কিন্তু আমার সাবকনসাস ব্রেনের কাছে যদি সিগন্যালটা থাকে, অর্থাৎ ইনফরমেশনটা যদি থাকে যে আমার ড্রিমটা কি, তখন কিন্তু আমার সাবকনসাস ব্রেনও সেইটাকে বলবে বা একটা সিগন্যাল পাঠাবে যে হ্যাঁ, আমার ড্রিম হচ্ছে IITian হওয়া বা ডাক্তার হওয়া। সঙ্গে সঙ্গে কিন্তু আমার আবার পড়ার প্রতি, বা আমার যে মাইন্ডটা সরে গেছিলো সেই মাইন্ডটা কিন্তু আবার পড়ার প্রতি বসবে। হয়তো আমার কথা তোমাদের বিশ্বাস হবে না, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু করে যদি ফল পাও তাহলে অবশ্যই জানিও। আর ভিডিওটা এক্ষুনি পজ করো, করে তোমাদের ড্রিমটা চটপট আমাদের কমেন্ট সেকশানে প্রত্যেকে নিজের নিজের ড্রিমটাকে লিখতে শুরু করো। কাজটা এখনই শুরু করো, নিজের সাবকনসাস ব্রেনকে এখনই রেডি করো। সব থেকে প্রবলেম কি জানো? আমরা ভয় পাই। কি ভয় পাই? যে ভাবি আমি কাউকে একটা বললাম বা কিছু একটা লিখলাম যে আমার ড্রিম IITian বা আমার ড্রিম হচ্ছে নিট, সে আবার কি বলবে, এটা তো হবে না, তোর দ্বারা হবে না, বা এরকম কিছু কিছু ইয়েই করতে পারে, বলতেই পারে। ফরগেট ইট, ঠিক আছে? সেগুলো নিয়ে মাথায় ঘামিও না, একদম মাথা ঘামিও না। কেমন? নিজের সাবকনসাস ব্রেনকে তৈরি করো। তোমাদের একটা ছোট্ট আমি গল্প বলি, তাহলে তোমাদের আরও বিষয়টা ক্লিয়ার হবে। রিসেন্টলি, অনেক দিনই হলো সেটা, তো বিরাট কোহলির একটা ভিডিও দেখছিলাম। মাঝখানে তোমরা দেখেছো ওনার ফর্ম, অত বড় একজন বিশ্বমানের ক্রিকেটার, তার ফর্ম খুবই খারাপ যাচ্ছিল। তার ইন্টারভিউতে দেখছিলাম যে উনি মাঝখানে টানা 1 মাস বিভিন্ন বোলারের কথা ভেবেছেন এবং তাদের ওই বলগুলোকে ইমাজিন করেছেন, মানে নেট প্র্যাকটিসের সময়, এবং ঠিক সেইভাবে তাদেরকে এরকমভাবে 4 মারবেন বা এরকমভাবে 6 মারবেন, এটাকে উনি বারবার ভেবে গেছেন। কেমন? এটা কিন্তু উনি টানা 1 মাস করেছেন, টানা 1 মাস। এবং তারপর সত্যি যখন উনি খেলার ময়দানে গেছেন এবং সেই সব বোলারদের সেইভাবেই 4 এবং 6 মেরেছেন, এটা ওনার ভিডিওতেই আমি শুনেছি। তো আমাদের সাবকনসাস মাইন্ড বা সাবকনসাস ব্রেনের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা আমাদের জীবনে কিন্তু রয়ে গেছে, আর সেইটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। কেমন? ভয় পেলে চলবে না, পিছিয়ে গেলে চলবে না। আর কালকে নয়, পরশু নয়, এক্ষুনি করব, আজকেই করব। যদি এইটা করতে পারো, তাহলে আমি বলছি তোমরা আফটার 1 মান্থ নিজেরা বুঝতে পারবে নিজেদের ইমপ্রুভমেন্ট। বিলিভ মি, অবশ্যই তোমাদের কিন্তু এই ইমপ্রুভমেন্ট হবেই। এর সাথে আর একটা ইনফরমেশনও দিয়ে রাখি, যাদের স্বপ্ন হচ্ছে BSc নার্সিং বা ANM GNM, তাদের জন্য আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি এই যে চ্যানেল, এখানে অলরেডি ভিডিও আসছে। ক্লাস 9, 10 এদের জন্য ভিডিও আসছে। যাদের স্বপ্ন ডাক্তার হওয়া, তাদের নিট ক্র্যাক করতে হবে, তার জন্যও কিন্তু ভিডিও খুব শিগগিরই আসবে। তো তাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের ANM GNM বা জেনপাসের যে কোর্সগুলো চলছে, সেগুলো পেড ব্যাচের যে কোর্সগুলো, সেগুলো অবশ্যই তোমরা নিয়ে নাও। তোমাদের প্রচণ্ড কিন্তু উপকার হবে। আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, বেশি করে কমেন্ট করো। আর দেরি নয় কিন্তু, কি ড্রিম, নিজের স্বপ্ন কি, প্রত্যেকে এক্ষুনি ভিডিওর নিচে কমেন্ট করো। আর আজ থেকে শুরু করে দাও, ঘুমাতে যাওয়ার ঠিক আগে ডায়েরিতে নিজের ড্রিম লেখো। একদিন নয়, প্রত্যেক দিন, দিনের পর দিন এটা লিখতে থাকো। তোমার সাবকনসাস ব্রেন তোমাকে সাহায্য করবে সেই পড়াশোনার যে মন উঠে যাচ্ছে বা পড়ায় মন বসছে না, বা তোমাদের যে অসুবিধা হচ্ছে, সেগুলো কিন্তু সব কিছুই ঠিকঠাক জায়গায় চলে আসবে। তারপর আমাকেও জানিও। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।